নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 7:30। আজ বাইরেটা দেখুন প্রচুর রোদ উঠেছে, আর এই কলকাতাতে কদিন ধরে তো প্রচণ্ড গরম। তো দেখুন আমি আমার সামনের ব্যালকনিটাকে কেমন করে ছোটো ছোটো গাছ দিয়ে সাজিয়েছি। আমার তো এই ভীষণ ভালো লাগছে সকালটায় বা বিকালে যখনই এখানটায় ব্যালকনিতে বসি, মনটা এত ভালো লাগে। আর একটু এরকম গুছিয়ে পরিপাটি করে রাখলে বেশ ভালো লাগে গাছগুলো দিয়ে। তো বারান্দাটা একটু গুছালাম এরকম করে সুন্দর। দেখুন এখানে তো সবার বাড়িতে অল্প জায়গা, তারই মধ্যে আমরা যেটুকু গাছ দিয়ে সাজিয়ে রাখতে পারি আর কি। গাছ তো আমি ভীষণ ভালোবাসি, আর একটু এভাবে একটু গুছিয়ে রাখলে দেখতেও বেশ ভালো লাগে। তাই আমি একটু বারান্দাটার সামনের পিছনের দুদিকের বারান্দাটা একটু গুছিয়ে নিলাম। কেমন লাগছে আপনাদের আমার এই গুছানোটা? আমার তো ভীষণ ভালো লাগছে। সুন্দর এখানে যখন দাঁড়াই, এত সুন্দর মিষ্টি হাওয়া আসে, আর এই সুন্দর সবুজের মধ্যে দাঁড়াতেও বেশ ভালো লাগে। আর এই যে দেখছেন, এটা হচ্ছে আমার এখানে রয়েছে গ্যাস সিলিন্ডারটা। ভীষণ নোংরা লাগছিল, তাই একটা কভার বানিয়ে গ্যাস সিলিন্ডারটা কভার পরিয়ে দিয়েছি, তার উপরে একটা গাছ রেখে দিয়েছি। এভাবে রাখছি, দেখতে আর নোংরাও লাগছে না, ভালো লাগছে। তো আজ আমি যাব আবার আমার বিয়ে বাড়িতে যাওয়ার আছে। আজ আর রান্নাবান্নার বেশি ঝামেলা করব না, বিকালে তো আমরা বেরোবো। তাই জন্য আজ হালকা পাতলা কিছু রান্নাবান্না করব, বিকালে আবার বেরোতে হবে সে কারণে। তবে আজ কিছুদিন ধরে কলকাতায় প্রচণ্ড গরম, গরমে পুরো অস্থির লাগছে। প্রচণ্ড গরম, বাইরে এত রোদ, সকাল হলেই দরজা জানলা সমস্ত কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দিতে হচ্ছে। পিছনে আরেকটি ছোট বারান্দা রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। এই দেখুন এখানটাতে কীরকম করে রেখেছি, এই যে সুন্দর করে এই যে সবুজ করে রেখেছি। আমার এত ভালো লাগছে, সকালে যখন উঠে এখানে দাঁড়াই সত্যি মনটা ভালো লাগে। ছোট ছোট গাছ দিয়ে, গাছগুলো আমি এনেছি। আর এটা হচ্ছে বুদ্ধজুঁই, এত সুন্দর গন্ধ আর এত ফুল ফোটে বুদ্ধজুঁই গাছে, পুরো মানে পুরো গন্ধে ময়ময় করে ওঠে পুরো বারান্দাটা, এত সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছে, তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই আমি কিভাবে বারান্দাগুলো গাছ দিয়ে সাজিয়েছি। ছাদ বাগান তো আপনাদের সব সময় দেখাই, তাই আপনাদের আজ বারান্দাটাও দেখিয়ে দিলাম কিভাবে আমি বারান্দাটাকে, অনেক দিনের ইচ্ছা ছিল এইভাবে আমি সুন্দর করে একটু গুছিয়ে রাখবো। সে আর হয়ে ওঠে না, আজ করব কাল করব করে আর হয়ে ওঠে না। সে গাছ অনেক ছিল কিন্তু অগুছালো ছিল, সেগুলো একটু গুছিয়েছি। তো এই এখন আজ বাইরে যেহেতু বেরোনোরও আছে, একটু বেরিয়েছিলাম, বাইরের থেকে এই যে ডিম নিয়ে এসেছি। ডিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার রাখবো ফ্রিজে। ধুয়ে না রাখলে ডিমে ভীষণ নোংরা থাকে, ভালো করে না ধুয়ে কখনোই রাখি না। আর এই দেখুন আমার ছাদ বাগানে কী সুন্দর শশা হয়েছে। ছাদ বাগানে আমি শশা কখনো লাগাইনি, এবার প্রথম লাগালাম, তবে বেশ সুন্দর শশা ধরেছে গাছে। আর দেখুন এই দেখুন শশা। তবে শশা কাটতে এত জলদি জলদি শশা কাটতে হয় আমার তো ধারণা ছিল না। 2-1 দিনের মধ্যেই দেখছি শশা কত বড় হয়ে যাচ্ছে। আমি তো অতটা জানতাম না যে এত তাড়াতাড়ি করে কাটবো। তো আমার মেয়ে এসে বলছে, মা আমি শশাটা তুলবো প্রথম। তো ও এসে শশাটা তুলছে, আমি ভিডিও করছি। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছে। তো সন্ধ্যা হয়ে এসছে, আমরা এখন বেরিয়ে পড়েছি আর যাচ্ছি আজ একটা বিয়েবাড়িতে। আজ বৌভাত, সেখানে আমরা চলে এসেছি, ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে চলে এসেছি। তবে এখন আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মেঘ ডাকছে, বৃষ্টিও এসে যাবে কিছুক্ষণের মধ্যে। তো গাড়িতে আমাকে এখান থেকে নামিয়ে দিল মেয়ে, আর গাড়ি পার্ক করে ছেলে মেয়ে আসছে পরে। তো এই এই গরম, যা সারাদিনে যা গরম পড়েছিল, তাতে বৃষ্টি আসবে এটাই স্বাভাবিক। গাড়িটা অনেকটা দূরেই পার্ক করে রেখে আসলো। তো গাড়িটা যেহেতু দূরে রেখেছে, বৃষ্টি এলে যাওয়ার সময় একটু প্রবলেমই হবে। চলে এসছে এই যে বারদা বিস্তা, এটা কলকাতা নিউ গড়িয়া উপহারে। তো আমার বাড়িও তো কলকাতায়, আপনাদের বলেছি। ছেলে মেয়েকে নিয়ে এখন ভেতরের দিকে ঢুকবো। সবাই আমার পাড়ারই, একটা আমার প্রতিবেশী একটা দাদার ছেলের বৌভাত আজ এখানে। তো সবাই মিলে চলে এসেছি, সবাই ছেলে মেয়ে সবাই এখন সন্ধ্যার স্ন্যাক্স খেতে ব্যস্ত। খুব ভালো লাগছে, সবার সঙ্গে এখানে এসেছি, দেখা হলো। তো এখন আমাদের রাতের ডিনারও করা হয়ে গেছে,
খাওয়া দাওয়া সারা, খাওয়া দাওয়া সেরে এই যে সবাই নিচে একটু এসছি, সবার সঙ্গে একটু কথা বলছি, কথা বলে এক্ষুনি আবার বেরিয়ে যাব। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি, বাই।